নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার আপনাদের সামনে চলে এসেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ডের কত টাকার গেন হয়, প্রতিদিন কত টাকা লস হয়, প্রফিট হয়, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরি। এইরকম ভিডিও দেখতে যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে দেখে নিন মঙ্গলবার 14ই এপ্রিল। আপনারা জানেন যে সোমবারে মিউচুয়াল ফান্ডে খুব একটা ভালো রিটার্ন দেখায়নি। আমি দেখিয়ে দিই, NFT 50 কিন্তু 0.86%-এর মতো চড়েছিল। সেন্সেক্স 0.91% নেগেটিভ ছিল, তার মানে দুটোই নেগেটিভ ছিল। অন্যদিকে ব্যাঙ্ক NFT 0.55%-এর মতো নেগেটিভ ছিল। এর ইম্প্যাক্টটা মিউচুয়াল ফান্ডে সরাসরি পড়েছে, সেটাই আমি এখন ডিসকাস করব। কী ঘটেছে আগের দিন মিউচুয়াল ফান্ডে, চলুন এবার দেখে নেওয়া যাক। আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি। এবার দেখুন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আগের দিন দেখুন 0.67% নেগেটিভ হয়ে গেছে, 898 টাকা মাইনাস হয়ে গেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 0.41% নেগেটিভ হয়ে গেছে, আগের দিন 230 টাকা মাইনাস হয়ে গেছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ 0.17%-এর মাইনাস, এটাও 8 টাকা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড 0.42% নেগেটিভ হয়ে গেছে, যার ফলে 5 টাকা 93 পয়সা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, এটা আজব করা ব্যাপার যে 0.01% আগের দিন চড়েছে। হ্যাঁ, খুবই অল্প সংখ্যক, সামান্য, কিন্তু এটা পজিটিভে ক্লোজ করেছে। অন্যদিকে পারাক ফ্লেক্সি ক্যাপ, এটাও মাইনাসে গেছে, 0.32% নেগেটিভ আছে, 3 টাকা 30 পয়সা নেগেটিভ হয়েছে। HDFC ফ্লেক্সি ক্যাপও 0.83% নেগেটিভ হয়ে গেছে, যার ফলে 8 টাকা 54 পয়সা নেগেটিভ হয়ে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার 0.46% নেগেটিভ, যার ফলে 3 টাকা 38 পয়সা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে DSP মাল্টিসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাও আগের দিন 0.13% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 0.13 পয়সা মাইনাস হয়ে গেছে। এর মেন কারণ কি আপনারা সকলেই জানেন, লাগাতার 3 দিন ইন্ডিয়ান স্টক মার্কেট বুম র্যালিতে ছিল, কিন্তু রবিবার নিউজ আসে যে শান্তিবার্তার কথা হয়েছিল ইরান আর আমেরিকার মধ্যে, যেটা পাকিস্তানের ইসলামাবাদে হচ্ছিল, সেটা ফেল হয়ে গেছে। হ্যাঁ, সম্পূর্ণভাবে ফেলড হয়ে গেছে, যার ইম্প্যাক্টটা ইন্ডিয়ান স্টক মার্কেটে খুব বাজেভাবে পড়েছে। এর থেকেও খারাপ হয়েছিল, কিন্তু দুপুরের দিকে রিকভারি চলে আসে মার্কেটে, যার জন্য এত কম গিরাবাট, না হলে কিন্তু এর থেকে ভয়ঙ্কর বেশি গিরাবাট হতো। তো আগের দিনও মিউচুয়াল ফান্ডগুলো খুব একটা ভালো রিটার্ন তো জেনারেট করতে পারেনি, খুবই বাজে পরিস্থিতির মধ্যে রয়েছে। 3 দিন চড়েছিল, আবার হচ্ছে যেমনকার তেমন হয়ে গেল মিউচুয়াল ফান্ডগুলো। আগের দিন প্রত্যেকটা ফান্ডই নেগেটিভ রিটার্ন দিয়েছে। ওয়ান ডে রিটার্ন দেখুন, একদিনে 1158 টাকা মাইনাস হয়ে গেছে, 0.58% পোর্টফোলিও নেগেটিভ হয়ে গেছে আগের দিনের জন্য। আর টোটাল রিটার্ন বলে রাখি, এখনও পর্যন্ত আমাদের মিউচুয়াল ফান্ড এখনও পর্যন্ত মাইনাসে চলছে। পোর্টফোলিও 11,892 টাকা এখনও পর্যন্ত মাইনাস হয়ে রয়েছে, 5.61% নেগেটিভ। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন মিউচুয়াল ফান্ডে কত টাকা ইনভেস্টমেন্ট আছে। মতিলাল ওসওয়ালে আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,33,124 টাকা হয়ে গেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 56,555 টাকা হয়ে গেছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টরে 4,500 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 4717 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডে 1413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1421 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড নেগেটিভেই রয়েছে, 1380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1362 টাকা শো হচ্ছে। পারাক ফ্লেক্সি ক্যাপ 1000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1024 হচ্ছে। HDFC ফ্লেক্সি ক্যাপ 1000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1023 টাকা শো হচ্ছে। অন্যদিকে এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 724 টাকা হয়ে গেছে। DSP মাল্টিএসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 106 টাকা হয়ে গেছে। তার মানে কিছু কিছু ফান্ড এখন পজিটিভে শো হচ্ছে, বাদবাকি তো সবই নেগেটিভ বলতে গেলে। টোটাল রিটার্নটা দেখে নিলেই বোঝা যাবে। এটা বলে রাখি 11 মাস প্লাসের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও, মে মাসে 1 বছর হয়ে যাবে। যদি আপনারা 1 বছর আগে ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনাদের পোর্টফোলিও এরকম নেগেটিভ হতে পারে।
চলুন দেখে নেওয়া যাক। মতিলাল ওসওয়াল এখনও পর্যন্ত এই 11 মাসে রিটার্ন দিয়েছে -8.87%। হ্যাঁ, 12,954 টাকা মাইনাস খাইয়ে দিয়েছে। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ ফান্ড 1.58%-এর মতো চলেছে এই 11 মাসে, 876 টাকার মতো এখনও পর্যন্ত প্রফিট দিয়ে রয়েছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 4.82% পজিটিভে রয়েছে, যার ফলে 217 টাকা এখনও পর্যন্ত পজিটিভে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 0.57%-এর মতো চলেছে, যার ফলে 8 টাকা মতো প্রফিট রয়েছে এখনও পর্যন্ত। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড দেখতেই পাচ্ছেন 17 টাকা মাইনাস হয়ে রয়েছে, 1.3% নেগেটিভ। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ 2.4% নেগেটিভ পজিটিভ যার ফলে 23 টাকা এখনও পর্যন্ত প্রফিট দিয়েছে। HDFC ফ্লেক্সি ক্যাপও সেরকমই হাল, 2.4%-এর মতো প্রফিট দিয়েছে, যার ফলে 24 টাকা প্রফিটেবল আছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার অনেকখানি মাইনাস খেয়েছে, 9.5% নেগেটিভ হয়ে গেছে, যার ফলে 75 টাকা মাইনাস হয়ে গেছে। গোল্ড অ্যান্ড সিলভার এই যুদ্ধে কোনোভাবেই চলেনি, যার কারণে এরকম হচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 6%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 5 টাকা মতো প্রফিট শো হচ্ছে এখনও পর্যন্ত। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের রিটার্ন। ডে চেঞ্জে তো আপনাদের বলেই দিলাম প্রতিটা মিউচুয়াল ফান্ড মাইনাসে রয়েছে। এবার টোটাল ইনভেস্টমেন্টটাও দেখিয়ে দিই। 2,11,948 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 2,56,000 টাকা। ওয়ান ডে রিটার্নটা দেখতেই পাচ্ছেন 1,158 টাকা মাইনাস হয়ে রয়েছে, 0.58% নেগেটিভ। আর টোটাল রিটার্ন 11,892 টাকা মাইনাসে রয়েছে, 5.61% নেগেটিভ হয়ে রয়েছে পোর্টফোলিও। আর এক্সআইআরও নেগেটিভই জেনারেট হচ্ছে। এক্সআইআর যতক্ষণ না পজিটিভে আসবে ততক্ষণ এরকম লাল নিশানি দেখতে হবে। -1.8% নেগেটিভ হয়ে রয়েছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে মিউচুয়াল ফান্ডগুলো আমাদের টাকাটা ইনভেস্টমেন্ট করেছে। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে রয়েছে 93.03%, ইকুইটি মার্কেটে রয়েছে, ডেটে 6%-এর মতো রয়েছে, কমোডিটিতে 0.36%-এর মতো রয়েছে। আর বলে রাখি আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস। মিড ক্যাপের মধ্যে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট আছে, তারপর স্মল ক্যাপ, তারপর লার্জ ক্যাপ। মিড ক্যাপে আছে 61%, স্মল ক্যাপে 22%, লার্জ ক্যাপে 15%। সেক্টর ওয়াইজ বলতে গেলে আমরা ভালো মতো দেখে নিই। ফাইন্যান্সিয়াল সেক্টরে টপে রয়েছে 30%-এর মতো ফাইন্যান্সিয়াল সেক্টরে, টেকনোলজি সেক্টরে 21%, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 13%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, মেটেরিয়ালসে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, কনজিউমার স্টেপলসে 1%, ডাইভার্সিফাই 0.67%, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 0.01%। এই তো ছিল আমাদের মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রতিদিন ডেইলি আপডেট পেতে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।